হেফাজতের পক্ষেই বাংলাদেশের সমস্ত মাসলাককে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব একটি দাবি আদায়ের লক্ষ্যে। সেটা হচ্ছে বাংলাদেশে কাদিয়ানীদেরকে অবশ্যই অমুসলিম ঘোষণা করতে হবে। ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে ব্লাসফেমি আইন পাশ করার দাবি জানিয়েছেন ইসলামী বক্তা ও যৌনপুরের পীর মুফতি ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী। একই সঙ্গে তিনি নারী বিষয়ক সংস্কার কমিশনকে বিতর্কিত আখ্যা দিয়ে এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে তাদের বিচার দাবি করেন। শনিবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। এদিন নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন সুন্নাহ বিরোধী প্রতিবেদন সহ কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, ফ্যাসিবাদের আমলে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, শাপলা চত্বরে গণহত্যা সহ সব হত্যাকাণ্ডের বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা নিপীড়ন বন্ধের দাবিতে ঢাকায় এই মহাসমাবেশের আয়োজন করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matures eventually. সমাবেশে মুফতি আব্বাসী বলেন, এই সরকার নারী কমিশন করে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, করিডোর দিয়ে স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। হেফাজতে ইসলাম রাজনীতি করবে না, তবে রাজনীতি নিয়ন্ত্রণ করবে উল্লেখ করে তিনি বলেন, 53 বছর আমাদের ঘাড়ে পা দিয়ে ইসলাম বিরোধী শক্তি ক্ষমতায় গেছে। আগামীতে আলেম ওলামাকে ছাড়া কোনো সিদ্ধান্ত জনগণ মানবে না। কেউ আমাদের দিকে চোখ তুলে তাকালে চোখ উপড়ে ফেলতে হবে। আলেমদের মুক্তি না হওয়া পর্যন্ত নির্বাচন হতে দেওয়া হবে না। এ সময় তিনি কাদিয়ানীদের অমুসলিম ঘোষণারও দাবি জানান। আলেম ওলামা নিরীহ মানুষকে জঙ্গি তকমা দিয়ে কারাগারে রাখা হয়েছে। যদি বাবর সাহেব মুক্তি পায়, তাহলে যে সমস্ত আলেম ওলামা জঙ্গির মামলায় ভিতরে তারা কেউ মুক্তি পাবে না। তাদের মুক্তির আগে সংস্কার না নির্বাচন হতে দেওয়া হবে না। হেফাজতের পক্ষেই বাংলাদেশের সমস্ত মাসলাককে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব একটি দাবি আদায়ের লক্ষ্যে। সেটা হচ্ছে বাংলাদেশে কাদিয়ানীদেরকে অবশ্যই অমুসলিম ঘোষণা করতে হবে। হেফাজত যদি ডাক দেয়, তাহলে কে থাকবে সারা বাংলাদেশের মাসলাক আসবে। আমরা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছে। কর্মসূচিতে সারা দেশ থেকে হেফাজতের নেতাকর্মী সহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন হেফাজতের আমির মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। নারী সংস্কারের নামে যারা কিছু করতে চেয়েছিলেন, তাদের পরিণাম আমাদের সামনে।